ত্রিভুবনে জনমের শোক হারিয়ে বাকরুদ্ধ ছেলে তারেক রহমান, মাকে হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন ছেলে তারেক রহমান। বাবার পরে যিনি ছোট থেকে লালন করে বড় করেছে সেই মাকেই হারিয়ে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তারেক রহমানের চেহারাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে। বাবা মা যখন পৃথিবীতে না থাকে তখন ছেলেরা বড় হয়ে যায়। তার চেহারায় কিন্তু একটা ছাপ দেখা গেছে বয়সে। আমি কখনোই তারেক রহমানকে এত দেখি নাই ফার্স্ট রেট, আজকে দেখলাম। অনেক ভিডিও ওনার দেখা হয়, অনেক টক শো দেখেছি। রিসেন্ট কিছুদিন আগে যখন উনি লন্ডন থেকে যখন শেষ বিদায় ভাষণটা দেন, তখনও কিন্তু ওনাকে অনেক স্মার্ট মনে হয়েছে। ভোরবেলার মা তো হয়, তাই না? সেই স্মৃতি আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আসলে স্মৃতিচারণ করছেন যে আমার মা আমাকে ছোট থেকে বড় করলো। আমার একটা জিনিস খুব এত বেশি আবেগে টানছে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের স্বার্থে জীবন দিতে হলো, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জারাবাত রহমান কোকো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা এক কাপড়ে বের হয়ে চলে আসছে। তখন বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করেছে যে বঙ্গভবনের দর্জিরা বলল যে তোমার মা নাকি বড় কাপড় চোপড় কেটে ছোট করে নিয়ে যায়। তখন তারেক রহমান খুব অকপটে বলে দিলেন যে এই যে আমার গায়ে যে শার্টটা, সেটা আমার আত্মীয়। তো যেটা মনে হয় বাবা মার প্রতি ভালোবাসা ডেফিনেটলি আছে, প্রত্যেকটা ছেলে মেয়েরই আছে, সেটা স্বাভাবিক। সেই জায়গা থেকে মাকে হারিয়ে বাকরুদ্ধ, কথা বলার সাহস পাচ্ছেন না। সে যত বড়ই পাওয়ারফুল লিডার হোক না কেন ভাই, সে যত শক্তিশালী মানুষই হোক না কেন, তার যে মাতৃত্বের যে বন্ধন, তার পিতৃত্বের যে বন্ধন, সেটা আছে কিভাবে বুঝবে, সেটা কিভাবে বুঝবে? তো সেই জায়গা থেকে জনাব তারেক রহমান বাকরুদ্ধ, স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। আমরা দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে যেন তারেক রহমান সকল কিছু ভুলে মায়ের দেখানো পথেই যেন উনি চলেন। যদি ওনাদেরকে আল্লাহ পাক ক্ষমতায় বসান, তখন যেন মায়ের আদর্শে দেশ পরিচালনা। নিঃসন্দেহে তারেক রহমান কিন্তু ওনার জিয়া পরিবারের আসলে অবশিষ্ট উনি আছেন, আপনি কেউ নাই। জিয়া পরিবারের আছে একজনই আছে, আর কিন্তু কেউ নাই। জিয়া পরিবার একজনই আছে, হয়তোবা তারপরে আর নেতৃত্বে কে সেটা পরের ব্যাপার, দেখা যাবে তখন সময় দেখা যাবে। বাট জিয়া পরিবারের কিন্তু সর্বশেষ রক্তের বন্ধন কিন্তু তারেক রহমানই আছেন। যাই হোক, আমরা দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, জান্নাতের মেহমান বানিয়ে নেয়। কারণ বেগম খালেদা জিয়া সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, বাতিলের বিপক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষে ছিলেন। সবসময় ওনার কথায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ সবসময় লক্ষ্য করা গেছে। এবং ওনাদের ঘটন চলতে কিন্তু শুরুই করতে হয় বিসমিল্লাহ দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।